নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হলো সম্পাদ্য। তোমাদের গণিত বইয়ে জ্যামিতিতে যে সম্পাদ্য আছে সেই সম্পাদ্য আমি আজকে তোমাদের সামনে করে দেখাবো। তো এসো প্রথম সম্পাদ্যটা দিয়েই শুরু করি। এখানে বলা থাকবে যে একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ নির্দিষ্ট। আমি এখানে একটা ত্রিভুজ নিয়ে নিলাম, যে ত্রিভুজটার একটা নির্দিষ্ট মাপ আমি বলে দেব। ত্রিভুজ বিভিন্ন রকমেরই হতে পারে। আমার ত্রিভুজ সংক্রান্ত যে ভিডিও আছে সেগুলো তোমরা দেখে বিভিন্ন রকমের ত্রিভুজ অঙ্কন করা একটু প্র্যাকটিস করে নেবে, তাহলেই পরীক্ষাতে যে ধরনের ত্রিভুজই দেখ না কেন তোমাদের কোনো অসুবিধা হবে না। ত্রিভুজ বিভিন্ন রকমেরই দিতে পারে, তাই ওই ভিডিওটা দেখা তোমাদের পক্ষে খুবই উপযোগী। দেখো, যদি এইরকম দেয় যে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 6 সেমি এবং একটি কোণের মান 45 ডিগ্রি, ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। যেটা আমি মুখে বললাম সেই সমস্যাটি এখন আমি তোমাদের সামনে লিখে জানাচ্ছি। একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহু যথাক্রমে 5 সেমি ও 6 সেমি এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করো যার একটি কোণের মান 60 ডিগ্রি। প্রথমেই আমি দুটো বাহুর মাপ যা দিয়ে দিয়েছে সেই দুটোর মাপ আমি অঙ্কন করব। বলেছে 5 সেমি আর 6 সেমি। আমি একটা 5 সেমি রেখাংশ টেনে নিলাম আর একটা 6 সেমি রেখাংশ টেনে নিলাম। তাহলে কি হলো? এটা হলো 5 সেমি আর এটা হলো 6 সেমি। আর কি বলেছে? একটা 45 ডিগ্রি কোণ করতে বলেছে। 45 ডিগ্রি কোণ করতে গেলে আমাকে কি করতে হবে? একটি সরল রেখা টানতে হবে। একটা সরল রেখাংশ টানলাম, টেনে দেখো যে কোনো মাপ নিয়ে আমি এই বৃত্তচাপ নিলাম। এই পেন্সিল কম্পাসের যে ডায়ামিটারটা নিয়েছিলাম সেটার কোনো পরিবর্তন না করেই এখানে বসাবো। দেখো, বসানোর সময় কিন্তু আমি এই আঙুলটাকে এই জায়গায় দিচ্ছি, তার কারণ কি? যাতে করে এক্সাক্ট পয়েন্টে আমি কাঁটাটা বসাতে পারি। বসিয়ে এখানে একটা দাগ দিলাম, এরপর আবার এই জায়গাতে বসালাম, বসিয়ে এখানে একটা দাগ দিলাম, তারপর আবার এইখানে একটা বৃত্তচাপ করলাম, এইখানে বসিয়ে
আর একটি বৃত্তচাপ টেনে নিলাম, নিয়ে যেখানে মিট করলো সেটি হলো আমার 90 ডিগ্রি। আগে 45 ডিগ্রি করতে গেলে আগে আমাকে 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। এরপর 90 ডিগ্রি কোণটিকে আমি সমান দুটি ভাগে ভাগ করব। এই দেখো, এইখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, আবার কাঁটাটাকে এইখানে বসিয়ে আবার এই দিকেও টেনে দেব। যেখানে মিট করলো সেই দুটো অংশকে, সেই অংশ থেকে এই জায়গাটা ভালো করে পয়েন্টটাকে ঠিক করে তারপর আমি লাইনটা টেনে দিলাম। তাহলেই দেখো এই যে কোণটা বেরোলো এইটা কিন্তু 45 ডিগ্রি, আবার এটা হলো 45 ডিগ্রি। বেশ, তাহলে আমার 45 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেছে। এবার আমি যেটা করব, ত্রিভুজটা অঙ্কন করে নেব। দেখো, ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমি একটা সরল রেখাংশ টেনে নিলাম, নিয়ে তারপর আমি প্রথমেই 6 সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম। 6 সেন্টিমিটার হলো, দেখো এই 6 সেন্টিমিটার নিয়ে আমি এখান থেকে 6 সেন্টিমিটার কেটে নিলাম। ঠিক আছে, এরপরে আমি এই কোণটা আঁকবো, 45 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে কি করতে হবে আমাকে, এই যে মাপটা ছিল সেই মাপটা মেপে নিতে হবে। এই মাপ নিয়ে এখানে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপটা অঙ্কন করলাম, এরপরে এখানে বসিয়ে এই মাপটা আমাকে নিয়ে নিতে হবে। এইটা যতটা হলো ভালো করে বসিয়ে মাপটা নিয়ে নিলাম, নিয়ে এইটাকে টেনে নিলাম। ঠিক আছে, এইটা টানার পর এটাকে আরেকটু স্পষ্ট করে মাপটা মাপার পর আমি এখান থেকে এইটাকে টেনে নেব। একদম তাড়াহুড়ো করবে না, প্রথম প্রথম প্র্যাকটিস যখন করবে খুব ধীরে সুস্থে করবে। এটা টেনে নিলাম, নেওয়ার পর তাহলে কি হলো, 6 সেন্টিমিটার নিয়েছি, 45 ডিগ্রি কোণ এঁকেছি। আর কি আছে ত্রিভুজের, 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মাপটা মেপে নিলাম, নিয়ে এইখানে বসিয়ে 5 সেন্টিমিটার কেটে দিলাম। এরপর আমি যেটা করব, এইটা যোগ করে দেব, এইটা যোগ করে দেব, তাহলে আমার ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। এরপরে কি করতে হবে, সামান্তরিক অঙ্কন করতে হবে। সামান্তরিক অঙ্কন করার জন্য আমাকে যেটা করতে হবে, এই ভূমিটাকে অর্ধেক করতে হবে। একটা সরল রেখাকে দুটো ভাগে ভাগ করতে গেলে কি করতে হয়, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, দেখো অর্ধেকের বেশি হচ্ছে, আন্দাজ করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুদিক দিয়ে এই দুটো বৃত্তচাপ আঁকবো। দেখো বৃত্তচাপ দুটো দুদিক দিয়ে আঁকবো, দুটো জায়গাতে মিট করেছে, যেখানে মিট করেছে সেই দুটো এন্ডকে স্কেল বসিয়ে
পয়েন্ট আউট করার পর এই লাইনের উপর যেখানে আছে সেইখানে একটি দাগ দিয়ে দিলাম। তার মানে এইটা হলো, এইখান থেকে এইটুকুটা হলো পুরো লাইনটার অর্ধেক। আমি একটু মেপে দেখে নিই। এই দেখো, এই দেখো মাপটা ঠিক আছে। এরপর আমাকে সমান্তরিকটা আঁকতে হবে। কি বলেছে? সমান্তরিক অঙ্কন করো যার একটি কোণের মান 60 ডিগ্রি। তাহলে শুধু সমান্তরিক আঁকলে চলবে না, আমাকে 60 ডিগ্রি কোণটিও আঁকতে হবে। তাহলে 60 ডিগ্রি কোণটি আমি এঁকে নিই। 60 ডিগ্রি কোণ আঁকা খুব সোজা। এই সরল রেখাংশ টানবো, টেনে এইখানটি বসাবো, বসিয়ে এই টেনে দিলাম, টেনে দিয়ে এখান থেকে এইটা কেটে নিলাম। তাহলে এইটা হলো, যেই মাপটা নিলাম এটা যোগ করে দিলেই এটা হলো 60 ডিগ্রি। বিষয়টা হলো তুমি আগে কোনটা আঁকবে না, ঠিক এই জায়গাতে এসে 60 ডিগ্রি কোনটা আঁকবে। তাহলে এই যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটা আর সেকেন্ড টাইম মাপতে হবে না, একবারে এখানে বসাবে, বসিয়ে একই মাপ আছে ওই মাপের তুমি এখান থেকে টেনে দিলে, নিয়ে আবার এইখান থেকে বসিয়ে এইটা টেনে দাও। যে জায়গাতে মিট করেছে সেই জায়গাটা ভালো করে মেপে দেখো, ভালো করে মেপে তুমি টেনে দাও। কত দূর টানবো? এই ত্রিভুজের মাথার উপর অব্দি টানবো, অবশ্যই চিত্তবিন্দুর মাথার উপর অব্দি টেনে দেবো। আর কি করবে? অবশ্যই এইটাকেও কিন্তু যোগ করবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, না হলেই কিন্তু মাইনাস পয়েন্ট। এটাকেও যোগ করে দেবে। এরপর কি করবে? দুভাবে করা যায়। এখান থেকে এটা মাপ করো, মাপ করে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ নিল, এখান থেকে মাপ করে এখানে বসে একটা বৃত্তচাপ নিলে, এরপর এইটা মাপ করো, ভূমিটা মাপ করে এখানে বসাও, বসিয়ে এইটার উপর কেটে দাও। তাহলে যে জায়গাতে বৃত্তচাপ দুটি মিট করলো সেখান থেকে এই শীর্ষবিন্দু, সেখান থেকে এই শীর্ষবিন্দু ভালোভাবে মাপ করো, যোগ করে দাও, যোগ করে অনেকটা বাড়িয়ে দাও। হলো? তার মানে এই রেখাটা কি হলো? এইটার সমান্তরাল। এই রেখাংশ হলো এটার সমান্তরাল। এরপরে কি? এরপরে তুমি এই এখান থেকে এইটা মাপ করো। হলো? হয়ে এই সরলরেখাটা যেখানে মিট করেছে সেখানে বসিয়ে এইটা অংশটা কেটে নাও, কেটে নিয়ে এর থেকে এইটাকে যোগ করে দাও। দেখো, এর থেকে এইটাকে
যোগ করে দাও, তাহলে এই দেখো এই যে এটা বেরোলো, এটা হলো ওই নির্দিষ্ট সামান্তরিক, ওই নির্দিষ্ট সামান্তরিক। সামান্তরিক অঙ্কন তো হয়ে গেল, কিন্তু এর নির্দিষ্ট নাম দিতে হবে। এবার দেখো নাম দিই, এটাকে নাম দিলাম এ এম, এইটার নাম দিলাম বি, এখানটার নাম দিলাম সি, এখানটার নাম দিলাম ডি, এই জায়গাটার নাম দিলাম ই, এখানটার নাম দিলাম এফ, এই জায়গাটার নাম দিলাম জি, এই জায়গাটার নাম দিলাম এইচ, এইটার নাম দিলাম এন। তাহলে কি হলো, এই অঙ্কন করার পর একটা লিখতে হবে, কি লিখবো, এ বি সি, এ বি সি হলো নির্দিষ্ট ত্রিভুজ, যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো কি সামান্তরিক, ই বি বা বিইজিএইচ, 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 যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো বিইজিএইচ, যার একটি কোণ নির্দিষ্ট ব্র্যাকেটে দিয়ে দাও 60 ডিগ্রি, বা ব্র্যাকেট না দিলেও চলবে। তো এইটুকুটা লিখতে হবে, আর এইটা হলো তোমার অঙ্কন। এইখানে তুমি 45 ডিগ্রি লিখে দাও, এইখানে লিখে দাও 60 ডিগ্রি, ব্যাস, তাহলেই তোমার আশা করি এর মাধ্যমে তোমরা সম্পাদ্যটা শিখতে পারলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।